রাধে রাধে, জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 8 তার 16 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আব্রহ্ম ভুবন্ন লোকাঃ পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল, অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শশাগারা ধরিত্রীর রাজা, ধন ধান্যপূর্ণ রাজ্য, স্ত্রী পুরুষ পরিবার আদির সকল ব্যক্তি অনুকূল, যুবক বয়স, নিরোগ দেহ, এমন অবস্থাকে মৃত্যু লোকের পূর্ণ সুখ বলা হয়। মৃত্যু লোকের সুখের থেকে শতগুণ অধিক সুখে থাকেন মর্তের দেবতাগণ। মর্তের দেবতা তাদের বলা হয় যারা পূর্ণ কর্ম করলে দেবলোক প্রাপ্ত হন এবং সেখানকার প্রাপ্য পুণ্য ক্ষীণ হলে আবার মৃত্যুলোকে ফিরে আসেন। মর্তের দেবতাদের থেকেও শতগুণ অধিক সুখী হলেন অজান দেবতারা। অজান দেবতা তাদের বলা হয় যারা কল্পের আদি থেকে কল্পের অন্ত পর্যন্ত দেবতা হয়ে থাকেন। অজান দেবতাদের থেকে শতগুণ বেশি সুখী হলো ইন্দ্রের বলেই মনে করা হয়। ইন্দ্রের সুখ থেকে শতগুণ অধিক সুখ হলো ব্রহ্মলোকের, আর ব্রহ্মলোকের সুখ থেকে অনন্ত গুণ বেশি সুখ হয় ভগবত প্রাপ্ত হলে তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষগণের। এর তাৎপর্য হলো পৃথিবী মণ্ডল থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত সুখই সীমিত, পরিবর্তনশীল, বিনাশশীল। আর ভগবত প্রাপ্তির জন্য সুখ হলো অনন্ত, অপার আর অগাধ। এই সুখ কখনো নষ্ট হয় না। অনন্ত ব্রহ্মা, অনন্ত ব্রহ্মাণ্ড যদি শেষও হয়ে যায় তাহলেও এই পরমাত্মা প্রাপ্তির সুখ কখনো নষ্ট হয় না, সর্বদাই বজায় থাকে। পুনরাবর্তী নহ কথাটির অপর তাৎপর্য হলো এই যে প্রাণীগণ সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়াই নিত্য। কোনো ব্যক্তি সৎসঙ্গ করতে গেল এবং সময় শেষ হলো, তখন সে সৎসঙ্গ থেকে ফিরে চলে গেল। কিন্তু আসার সময় যদি কোনো জিনিস, চাদর ইত্যাদি ভুলে যায় তাহলে সেটি নেওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হয়। তেমনই জীব, ঘর, সংসার, সম্পত্তি, অর্থ ইত্যাদি বস্তুতে যখন মমতা ছড়িয়ে পড়ে তখন মমতাবশত মৃত্যুর পরেও তাকে আবার ফিরে আসতে হয়। সেই শরীর থাকে না, না চাইলেও সেই শরীর সহজেই চলে যায়, কিন্তু সেই মমতাবশত অন্য দেহ ধারণ করে তাকে এখানে আসতে হয়। সে মানুষ হয়েও আসতে পারে কিংবা পশু পক্ষী প্রভৃতির দেহ ধারণের কারণেও আসতে পারে, তবে আসতে হয় তা নিশ্চিত। সদ যোনি জন্মসু, অর্থাৎ সংসারে যে ব্যক্তি মমতা বাসনা কামনা করবে তাকে আবার এই জগতে ফিরে আসতেই হবে। ব্রহ্মলোক পর্যন্ত গমনকারী সকলকেই পুনর্জন্ম করতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম আর হয় না, অর্থাৎ আমাকে লাভ করলে সংসারের আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম কেন হয় না, অর্থাৎ জীব কেন আর জগতে ফিরে আসে না? কারণ জীব আমারই অংশ এবং আমার পরম ধামই হলো তার প্রকৃত বাসস্থান। ব্রহ্মলোক আদি জীবের বাসস্থান নয়, তাই তাকে সেখান থেকে ফিরে আসতে হয়। যেমন ট্রেনে যাওয়ার জন্য মানুষ যে দূরত্বের টিকিট কাটে সেই পর্যন্তই সে যেতে পারে, তারপর তাকে নেমে পড়তে হয়। কিন্তু সে যদি নিজের গৃহে অবস্থান করে তাহলে তাকে ঘর খালি করতে কেউ বলে না। তেমনি যে দেবলোকে যায় সে যেন রেলগাড়ির কামরায় রয়েছে, তাই তাকে একদিন নিচে নামতেই হবে। কিন্তু যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়েছে সে নিজ গৃহে স্থান পেয়েছে, অতএব তাকে আর নিচে নামতে হবে না। তাৎপর্য হলো এই যে ভগবানকে প্রাপ্ত না হলে যত উচ্চলোকে যাওয়া যাক না কেন তাতে কল্যাণ হয় না। তাই সাধকদের উচ্চলোকের ভোগ বিলাসের বিন্দুমাত্র আশা কখনো রাখতে নেই। ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে যারা আবার ফিরে আসে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, তারা আসুরি সম্পদ সম্পন্ন পুরুষ। কারণ আসুরি সম্পদ থেকেই বন্ধন হয়, নিবন্ধায় আসুরি মতো। তাদের আর পুনর্জন্ম হয় না, কারণ দেবী সম্পদ থেকেই মুখ্য লাভ হয়। দেবী সম্পাদি মুখ্যায়।
ব্রহ্মলোকে গমনকারী ব্যক্তি দুই প্রকারের হয়। এক, যারা ব্রহ্মলোকের সুখের উদ্দেশ্যে নানা প্রকার পুণ্যকর্ম করে আর তার ফলস্বরূপ ব্রহ্মলোকেই সুখ ভোগ করার জন্য ব্রহ্মলোকে গমনের ইচ্ছা করে। আর দ্বিতীয়ত, যারা পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে সাধনায় তৎপর হয়েছে কিন্তু জীবিতকালে পরমাত্মা প্রাপ্তি হয়নি এবং মৃত্যুকালেও কোনো কারণবশত সাধনে বিচলিত হয়ে গিয়েছে, তারাও ব্রহ্মলোকে যায় এবং সেখান থেকে মহাপ্রলয়ের সময় ব্রহ্মার সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করেন। এই সাধকদের ব্রহ্মলোকে সুখভোগ করার উদ্দেশ্য থাকে না, কিন্তু মৃত্যুলোকের সাধনে বিচ্যুতি, আশা এবং চিত্তে সুখ দুঃখের সামান্যতম আকাঙ্ক্ষা থাকার জন্য ব্রহ্মলোকে যেতে হয়। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল যে মৃত্যুকালে আপনাকে কী রূপে জানা যায়। পঞ্চম শ্লোকে ভগবান তার উত্তর দিয়েছেন এবং পরে ষষ্ঠ শ্লোকে মৃত্যুকালীন গতির ধারণার নিয়ম বলেছেন এবং সপ্তম শ্লোকে অর্জুনকে নির্দেশ দিয়েছেন তাকে সর্বক্ষণ স্মরণ করতে। এই সপ্তম শ্লোকের সঙ্গে চতুর্দশ শ্লোকের সম্পর্ক আছে, যেখানে প্রসঙ্গত অষ্টম থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত সগুণ নিরাকার, নির্গুণ নিরাকারের কথা বলা হয়েছে। অষ্টম থেকে ষোড়শ শ্লোক পর্যন্ত 9টি শ্লোকে এটি প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বোপরি পূর্ণ পরমাত্মা, তিনি সমগ্র পরমাত্মা। সগুণ নিরাকার বা নির্গুণ নিরাকারই সবই তার অন্তর্গত। অতএব তার প্রেম লাভ করাই হলো মানুষের পরম পুরুষার্থ। সুখ আসক্তির জন্যই পুনর্জন্ম হয়, তাই এই স্থানে আব্রহ্ম ভুবনাল্লোকাহা বলার অর্থ হলো জাগতিক সুখের অন্তিম সীমা যাকে ব্রহ্মলোক বলে, সেখানে গেলেও জীবকে ফিরতে হয়। অনন্ত ব্রহ্মাণ্ডের সুখ একত্রিত হয়েও জীবকে সুখী করতে পারে না, শুধুই আশার ছলনায় ভুলে থাকে। ব্রহ্মলোকেও দুই প্রকারের মানুষ যায়। এক, যারা সুখভোগের আশায় ব্রহ্মলোকে যায় এবং জগৎ সংসারে পুনর্জন্ম হয়, এবং দ্বিতীয়ত ক্রমমুক্তিপ্রাপ্ত মানুষ যারা ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করেন। এরা জগতে আর ফিরে আসে না, তা তাদের উদ্দেশ্যের মহিমা গুণে, ব্রহ্মলোকের মহিমার জন্য নয়। ব্রহ্মলোকও পুনরাবর্তী, কেননা এখানে কেউই চিরকাল থাকতে পারে না, ভোগীও নয়, যোগীও নয়। ব্রহ্মলোক পর্যন্ত সবই কর্মফলে বাধা। কর্ম মাত্রই যখন আদি ও অন্ত থাকে, তখন তার ফল অবিনাশী হবে কি করে। মামুপেত্য তে মাম পদটিতে সমগ্র পরমাত্মার বাচক, যার পরা অপরা উভয়ই প্রভু, তাতে প্রাপ্ত হলে আর এই দুঃখালয়ম স্বরূপ জগতে জন্ম হয় না। তবে ভগবত প্রাপ্ত মানুষ ভগবত ইচ্ছার কারক অথবা ভগবানের অবতার গ্রহণের সময় জগতে আসতে পারেন, কিন্তু তাদের সেই জন্ম কর্মের অধীন থাকে না। তারা ভগবানের ইচ্ছাতেই, তাদের সমস্ত কিছু ভগবানের ইচ্ছাতেই হয়ে থাকে। রাধে রাধে। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। ওম শান্তি শান্তি শান্তি।